ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ সংবাদ। রাবণের রাজ্যতে সাধুদের ওপর তো হামলা হবেই। সুকান্ত মজুমদার নীল ও সবুজ রঙের পায়ের ছাপ বলে দেবে কোন দিকে নির্দিষ্ট মেট্রো। এসএসসি মামলার মাঝে এবার প্রাইমারি নিয়ে খারাপ খবর, কি জানালো কলকাতা হাইকোর্ট। ভাঙড়ের জনসমুদ্র থেকে নওশাদকে তোপ অভিষেকের। আসছে বিস্তারিত খবরে। রাবণের রাজ্যতে সাধুদের ওপর হামলা হবেই। সুকান্ত মজুমদার রামকৃষ্ণ মিশনে আশ্রমে দুষ্কৃতীদের দ্বারা মহারাজদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবণ বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার পুরুলিয়ায় দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। সুকান্ত বাবু বলেন, রামরাজ্য প্রতিষ্ঠা হলে তবেই রাজ্যে সাধু সন্তরা সুরক্ষিত থাকবেন। এদিন সুকান্ত বাবু বলেন, গত কয়েকদিনে কয়েকজন পুলিশ সুপার পরিবর্তন করেছে, সেটা দেখে আশা করি বাকি পুলিশ সুপাররা শিক্ষা নেবেন এবং নিরপেক্ষ আচরণ করবেন। আমরা চাই না বিজেপির হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষ থাকুক, বাকিটা বিজেপি বুঝে নেবে। এরপরই রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ হবেই। বাংলার মানুষকে সেটা বুঝতে হবে। রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। সেই সময় এসে গেছে, তাহলে সাধু সন্ন্যাসী সনাতন রক্ষা পাবে। সুকান্তবাবু বলেন, মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে মেরুকরণ করার জন্য এইসব কাজ করছে। কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসন টলমল, আর মুসলিমরা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী তাদের বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তারপর কাজের কাজ কিছু করেন না। নীল ও সবুজ রঙের পায়ের ছাপ বলে দেবে কোন দিকে নির্দিষ্ট মেট্রো। গ্রিন লাইনের মেট্রো ধরার জন্য সবুজ রং এবং ব্লু লাইনের মেট্রো ধরার জন্য নীল রঙের পায়ের চিহ্ন। সেই রঙের পায়ের চিহ্ন অনুসরণ করলেই ধরা যাবে নির্দিষ্ট লাইনের ট্রেন। এসপ্ল্যানেড স্টেশন থেকে ধরতে হয় হাওড়া যাওয়ার মেট্রো গ্রিন লাইন, আবার সেখান দিয়েই চলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ব্লু লাইন। এই স্টেশন দুই লাইনের মেট্রো ধরতে গিয়ে প্রায় সময় বিপাকে পড়েন যাত্রীরা। পথ ভুল করে অন্য লাইনের মেট্রোয় উঠে পড়েন। তাদের সমস্যার সমাধানের জন্য নতুন ব্যবস্থা এনেছে কলকাতা মেট্রো। প্ল্যাটফর্মে এঁকে দিয়েছে দুই রঙের পায়ের ছাপ। গ্রিন লাইনের মেট্রো ধরার জন্য সবুজ রং এবং ব্লু লাইনের মেট্রো ধরার জন্য নীল রঙের পায়ের ছাপ। সেই রঙের পায়ের চিহ্ন অনুসরণ করলেই ধরা যাবে নির্দিষ্ট লাইনের মেট্রো। এসএসসি মামলার মাঝে এবার প্রাইমারি নিয়ে খারাপ খবর, কি জানালো কলকাতা হাইকোর্ট। এসএসসি 2016 সালের প্যানেল নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে আপার প্রাইমারি নিয়ে বড় আপডেট। উচ্চ মাধ্যমিক বা আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলায় কোনো নির্দেশ না দিয়ে ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ অপেক্ষার পর গত বুধবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। সেই মামলাতেই আরও অপেক্ষা বাড়ল চাকরি প্রার্থীদের। মামলার পরবর্তী শুনানির তারিখ 28শে জুন। আদালত সূত্রে খবর, আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশন এবং এসএসসি নিজেদের বক্তব্য রেখেছে। পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে, তারপরে কোনো নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপার প্রাইমারি মামলার হাজার হাজার চাকরি প্রার্থী আশায় বসেছিলেন, তবে আপাতত কোনোটাই হচ্ছে না। দীর্ঘ 10 বছরের থমকে রয়েছে নিয়োগ। চাকরি প্রার্থীদের অভিযোগ, সরকারের সদিচ্ছার অভাবেই নিয়োগ ঝুলে রয়েছে। প্রথম কাউন্সেলিংয়ের পর চাকরি প্রার্থীদের দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করে যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করে দাবি চাকরি প্রার্থীদের। ভাঙড়ের জনসমুদ্র থেকে নওশাদকে তোপ অভিষেকের। লোকসভা নির্বাচনের মৌসুমে এখন জোরদার চলছে সভা সমাবেশ। ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্বের প্রস্তুতি নিয়ে কাজ চলছে সব রাজনৈতিক দল থেকে নির্বাচন কমিশনের। এই আবহে একের পর এক নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের পর ভাঙড়ে সেই ঢেউ যেন আছড়ে পড়ল। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহলে যে ছবি দেখা গিয়েছিল, সেই রেকর্ড ভিড় আজ ভেঙে গেল। আর সেই জনসমুদ্রের সভা থেকে নাম না করে নওশাদ সিদ্দিকীকে তোপ দাগলেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে নির্বাচনী সভা করেন অভিষেক। সেখানেই ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ নিক্ষেপ করেন তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার সভা থেকে বলেন, 2021 সালে যাকে আপনারা বিধায়ক হিসাবে নির্বাচিত করেছিলেন, তিনি 3 বছর ধরে বিজেপির বি টিম হয়ে কাজ করেছেন। আমি বিধায়কের নাম মুখে আনবো না, কিন্তু ভাঙড়বাসীকে বলবো, এখান থেকে যাকে আপনারা 3 বছর আগে প্রায় 23-24 হাজার ভোটে জিতিয়েছিলেন, আপনাদের প্রতিনিধি করে বিধানসভা পাঠিয়েছিলেন, তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। এর জবাব দেবেন না?
অভিষেকের প্রশ্নের জবাবে হর্ষধ্বনি দিয়ে জনসমুদ্র থেকে আওয়াজ আসে, হ্যাঁ দেব। এই কথা শুনে ভাঙড়ে আইন শৃঙ্খলা এবং শান্তি সম্প্রীতির জন্য কলকাতা পুলিশকে এখানে নিয়ে আসা হয়েছে বলে জানান। কলকাতা পুলিশ সেখানে ভাঙড় দেখছেন। আর অভিষেকের বক্তব্য, এখানে যারা বোমা বন্দুকের রাজনীতি করত তাদের খেলা শেষ হয়ে গিয়েছে। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, এখন তারা এখানে আইন শৃঙ্খলা সামলায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়বাসীর শান্তির কথা চিন্তা করেই এই পদক্ষেপ করেছেন। এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছিলেন, তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন ভাঙড়ের বিধায়ক।